নমস্কার, আমি প্রতাপ। আজ আমরা ছোট্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা যে রেলের যে রিক্রুটমেন্ট সেই সম্পর্কেই আজ একটু ছোট্ট আলোচনা করব। আমরা গত যে রেলের নোটিফিকেশন দেখেছি সেখানে আমরা দেখলাম যে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রথম যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সামথিং ৫,০০০-এর মতো, ৫,০০০ প্লাস। তো সেইটা বাড়িয়ে দিয়েছে রেল, অনেকটাই বাড়িয়ে প্রায় ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। এখন মোটামুটি কত ১৮,০০০-এর মতন ১৮,০০০-এর মতন ভ্যাকেন্সি করেছে। ১৮,০০০। তো বড় সুযোগ রয়েছে যারা এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পরীক্ষা দেবেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা অধীর অপেক্ষা করছেন সামনে যে রেলের এনটিপিসি, এনটিপিসি 10+2 অথবা গ্র্যাজুয়েশন লেভেলের যে এক্সামটা রয়েছে তার জন্য। তো আমরা ধারণা করতে পারছি যে রেলের এএলপিতে যেমন ভ্যাকেন্সি অনেক পরিমাণে এসছে, সেই রকমই আগামী যে এনটিপিসি এক্সাম হবে তারও প্রচুর ভ্যাকেন্সি আসবে। তাই আপনারা পড়াশোনা চালিয়ে যান। খুব সম্ভবত কয়েকদিন পরেই হয়তো এই নোটিফিকেশন আমরা দেখতে পারবো এবং হিউজ পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে এই রেলের এনটিপিসিটা বেরাবে। তো আমরা চালু রাখবো। এছাড়াও যে দেখেছি আমরা এসএসসির এক্সাম ক্যালেন্ডার, সেখানে আমরা দেখেছি যে অনেকটাই ভ্যাকেন্সি বেরোবে সামনে এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল। তো সেখানেও আমরা দেখব প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। আগের তুলনায় অনেকটাই ইনক্রিজ হবে, মানে অনেকটাই বেশি থাকবে এই ভ্যাকেন্সি। তো সেহেতু আপনারা পড়াশোনা চালিয়ে যান। সামনে এনটিপিসি একটা বড় সুযোগ রয়েছে। এএলপি যেমন প্রচণ্ড ভ্যাকেন্সি বের করেছে, সেরকমই এনটিপিসিতেও অনেকটা ভ্যাকেন্সি বের হবে এই আশা করা যায়। আপনারা পড়াশোনা চালিয়ে যান, এই আবেদন থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।